তিনটা স্টেজ আছে, 3 রকমের মাতজুব থাকে। কয় রকম? একরকম হলো শুধু মাতজুব, আরেকরকম আছে শালিক মাতজুব, আরেকজন আছে মাতজুব শালিক। মাতজুব শালিক 3 প্রকার। দুনিয়া একরকমের মাতজুব শালিক এখন আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ তসবিহ তাহলিল জিকির আজকারের মাধ্যমে অনেক খেয়াল কমে গেছে, এরকম হয়ে যায়। বেশিরভাগ সে মাতজুব হয়। আবার সংসার আদিও পড়ে, কিন্তু বেশিরভাগ আল্লাহ দেন খেলে থাকে, একে বলা হয় মাতজুব সালেক। বেশিরভাগ মাতজুব সালেক মাঝে মাঝে হয়, আবার চিন্তা আসলে তার সংসার, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, আত্মীয় স্বজনের চিন্তা করে, কিন্তু বেশিরভাগ মাতজুব আল্লাহর ধ্যানে মগ্ন থাকে, এদেরকে বলা হয় মাতজুব সালেক। আর যারা সালেক মাতজুব, এরা বেশিরভাগ দুনিয়াদারি করবে, কিন্তু আল্লাহর খেয়ালও করবে, সেটা কম হবে, কিন্তু তারা সালেক মাতজুব। আর মাতজুব সালেক যারা, তারা বেশিরভাগ আল্লাহর প্রেমে নিমগ্ন হয়ে থাকবে। দুনিয়ার সমস্ত মায়া তাদের থেকে কমে যায়, আল্লাহর প্রেম ভালোবাসা বাইরে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত বাইরে যায়, তারা আসক্ত হয়ে যায়, আল্লাহর সঙ্গে সবসময় দমে মিল মারছে। উনি আমাকে বলছেন আজকে যে বাবা, অনেকে এলেমের কথা বলে, এলেম প্রকার, এটা একটু বলে দিলে অনেকের ভুল ধারণা তাদের মীমাংসা হয়ে যায়। আমি বলছি দেখি, তো এলেম হলো 2 প্রকার। এলেম কয় প্রকার? 2 প্রকার। এলমে জাহের, এলমে বাতিন। এলমে জাহের, এলমে বাতিন। এলমে জাহেরা, এলমে বাতিন। এলমে জাহেরা, এলমে বাতিন। 2 প্রকার এলেম। এক এলেম হলো কোরআন শরীফ, হাদিস শরীফে চক্ষু খুইলা বুঝতে হয়, ওই পুস্তকে খুঁজতে হয়। আরেক এলেম হলো যেটা সিনার মধ্যে থাকে, মানুষের কলব অন্তরের মধ্যে থাকে, এলমে সিনা, সেটা চক্ষু বন্ধ করে খুঁজতে হয়, যেটা আল্লাহ রাসূল বলছেন যে মুরাকাবা করা। বলছেন কি? আল্লাহ রাসূল নিজেও 15 বছর মুরাকাবা করছেন। মুরাকাবার কথা বলা হয়েছে যে তোমরা মুরাকাবা করে, যদি ইসলাম মুরাকাবার মাধ্যমে কিন্তু আসছে, ইসলাম মুরাকাবার মাধ্যমে। আল্লাহ রাসূল মুরাকাবা করছেন মেরাজ শরীফে যাওয়ার আগ পর্যন্ত উনি মুরাকাবা করছেন 15 বছর। তারপরে ইকরা বিস্মে রাব্বিকাল্লাযী খালাক। তো আল্লাহ রাসূল 15 বছর মুরাকাবা করছেন। প্রথম আয়াত নাযিল হয়েছে ওই জাবালে নূরে হেরা গুহায়। কোথায়? আপনারা হেরা গুহায় উঠতে পারছেন? হাজী সাহেবরা আসছে, অনেকে আসে, হেরা গুহায় উঠতে পারছে। সেখানে না গেলে বোঝা যাবে না যে কি শান্তির একটা জায়গা, এত উঁচু জায়গা। কারো 1.5 ঘন্টা লাগে, কারো 1 ঘন্টা লাগে, কারো 2 ঘন্টা লাগে সেই সূরার মধ্যে যাওয়া, নাকি? সেইখানে গেলে পরে দেখা যায় শেষ সূরার মধ্যে উঠা আবার আরেকটা নিচ দিকে নাইমা একটা এরকম সুড়ঙ্গের মতো আছে। মনে হয় যে এখান দিয়া মনে হয় বিড়াল যাইতে পারবে, কিন্তু হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ এই পাথরের চাপা জায়গা আসা যাওয়া করতেছে। এখানটা গেলে পরেই লেখা আছে ওখানে ইকরা, এইরকম 2টা পাথর। মনে হয় যে এখনই ফেরেশতারা বসাই দিয়ে, মনে হয় যে এখনই মনে হয় ফেরেশতারা বসাই দিয়েছে। এইভাবে 2টা পাথর বসানো আছে।
সেখানে আল্লাহ রাসূলের কাছে প্রথম নাযিল হয়েছে, তোমার প্রভুর নামে তুমি পড়ো ইকরা। তো এই সেটাকে বলা হেরা গুহা, জাবেলে নূর। সেখানে 15 বছর আল্লাহ রাসূল ধ্যান করছেন, মুরাকাবা করছেন। সেটি হলো ওই পুস্তকের বাহিরের একটা এলেম। কিসের এলেম? ওই পুস্তকের বাহিরের একটা এলেম। এটা কেউ ইলমে লাদুন্না বলে, আরো বহু রকমের বলা হয়। তো এটার বিস্তারিত ব্যাখ্যা করা যায় না এই মজলিসের মধ্যে। তো সেখানে আল্লাহ রাসূল আমাদের শিখানোর জন্য, বোঝানোর জন্য 15 বছর ধ্যান করছেন। তারপরে মেরাজ শরীফের দাওয়াত পাইছেন। সেই দাওয়াতের মাঝে দাওয়াতে যাই আমাদের জন্য কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত আনছেন। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। বলেন কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা বেনা, 5টা রুকুন, 5টা স্তম্ভ নাকি? এই 5টা আমাদের জন্য আল্লাহ রাসূল মেরাজ শরীফে পড়ে যাইয়া নিয়ে আসছেন। তো সেই মেরাজ শরীফে যাই আমাদের জন্য এই নিয়ামত নিয়ে আসছেন। এটা কিন্তু 15 বছর পরে, এরা গুহায় যখন মুরাকাবা করছে 40 বছর পুরা হওয়ার পরে আল্লাহ রাসূল ওই আল্লাহ এই উম্মতে বান্দার জন্য নিয়ামত দান করছে। আল্লাহ রাসূলের উসিলায় আমরা এটা পাইছি। তো প্রথমেই মুরাকাবার মাধ্যমে ইসলাম। আমি সকল কিছু খেয়াল করে দেখলাম যে ইসলাম এই মুরাকাবার মাধ্যমে আসছে। এই এলেমটাই ইলমে মারিফাতের এলেম, যেটা মুরাকাবা করে খুঁজতে হয়। একটা হলো বই পুস্তকে খুঁজে জাহের এলেম, আর একটা চক্ষু বন্ধ করে খুঁজে, সেটা হলো বাতেনা এলেম। লিকুল্লিন জান্না মিনকুম শিরাতু মিন হাজা। আল্লাহ বলে তোমাদের জন্য 2টা রাস্তা, পথ আমি রাখছি। একটা শরীয়তের রাস্তা, আমি আল্লাহকে পাওয়ার সাধারণ পথ। আর একটা ইলমে ইসরার, মারফতের তরিকতের রাস্তা, সেটা আমি আল্লাহকে পাওয়ার সহজ রাস্তা। সহজ 2টা রাস্তা। কয়টা রাস্তা? তো সে একটা রাস্তা শরীয়তের, যেটাকে কোরআন হাদিসে পাওয়া যাবে, এবং কোরআন হাদিসের মধ্যেই সমস্ত কিছু আবার লিপিবদ্ধ করা। আল্লাহ রাসূল এই আখিরি কিতাবের মধ্যে, শেষ কিতাবের মধ্যে, এই কোরআন পাকের মধ্যে সকল কিছু শেষ করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত এই কোরআন আসবে না, কিতাব বন্ধ হয়ে গেছে। কোরআন, অলি কোরআন, এই কোরআনের মধ্যে সকল কিছু দিয়ে শেষ করে দিয়েছিলাম। সেই কোরআনের মধ্যেই শরীয়ত, তরিকত, হাকিকত, মারফতের কথা আছে। তো সেইখানে 2 রকমের এলেমের কথা বলা আছে। একটা হলো জাহের এলেম, একটা হলো বাতিন, যেটা খাজা খিজিরের কাছে যাওয়ার কথা মুসা আলাইহিস সালামকে বলছিল, ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা। খাজা খিজিরের কাছে মুসা আলাইহিস সালামকে পাঠাইছে। অনেক বড় একজন নবী ছিলেন, জলিল কদর নবী মুসা কালিমুল্লাহ। সমস্ত নবীদের মাঝখানে ফেরেশতা ছিল, ওহী আসতো, ফেরেশতার মধ্যে কথা হইতো। আর মুসা কালিমুল্লাহর সাথে আল্লাহ ডাইরেক্ট কথা বলতো। সুবহানাল্লাহ। এখানে কোনো মাধ্যম ছিল না, ফেরেশতা ছিল না। সেই এত বড় নবীকে আল্লাহ বলছিল যে তুমি যে এলেমের বাহাদুরি করো, খবর করো, তুমি একজন আমার বান্দা আছে, ফকির আছে, দরবেশ আছে, একজন ওলি আছে, তুমি তার কাছে যাই দেখো কি এলেম আছে, তার সঙ্গ করো। বহু বড় ঘটনা কোরআন শরীফের মধ্যে আসছে। সূরা কাহফের মধ্যে এই ঘটনা আছে। আপনারা ভালো করে খুঁজে দেখেন যে ইলমে মারফত, যে বাতিনি এলেমের কথা বলা হয়েছে, সেই এলেমের কথা, যে এলেম খাজা খিজিরের কাছে আল্লাহ রাখছেন। যে 3টা বিষয় বুঝ পাইলেন মুসা আলাইহিস সালাম, তখন তার সঙ্গ ত্যাগ করে আসলেন যে আমি এত গভীরে যাইতে পারবো না, এত কষ্ট আমি করতে পারবো না। আমি কে বলে মুসা আলাইহিস সালাম, আমি এত কষ্ট করতে পারবো না। তারপরে উনি 3টা ঘটনা ব্যাখ্যা শুনে ঈশা চলে আসে।
এই সহবত করার জন্য উনি এলেন, বুঝতে পারছেন যে আল্লাহর আরো বাদে নিয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ বলছে আল্লামনাহু মিন লাদুন্না ইলমা ইন্না রাহমাতাল্লাহি কারিমুম মিনাল মুহসিনিন। আমার রহমত আমার বন্ধু ফকিরদের অন্তরের মধ্যে আমি আল্লাহ গচ্ছিত রাখি। সুবহানাল্লাহ। সেই এলেম মুহসিন বান্দা যারা মুহসিন তাদের কাছে আল্লাহ রাখছে, তাদের কথা না। তো সেই দুইটা এলেম, একটা বই পুস্তকের এলেম আর একটা এলেম সিনা ভিতরের এলেম, সেটা মুরাকাবার মাধ্যমে খুঁজতে হয়। আল্লাহ রাসূল বলেছেন তাফাক্কারু সাতিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। তোমরা যদি 1 ঘন্টা মুরাকাবা করো, ধ্যান করো, আল্লাহকে চিন্তা করো, 60 বছরের নফল ইবাদতের সমান। সুবহানাল্লাহ। 1 ঘন্টা আল্লাহকে চিন্তা করলে, আপনারা এখানে অনেকে বসে আছেন 1 ঘন্টা হয়ে গেছে আল্লাহর মহব্বতে আল্লাহকে চিন্তা করতেছেন, আপনাদের 60 বছরের অবস্থা হবে। তোমরা 1 ঘন্টা আল্লাহকে চিন্তা করো, 60 বছর ইবাদতের সমান সওয়াব পাই। এই মুরাকাবা হলো ইলমে মারিফতের মুরাকাবা। এখন সেটা শিখবেন কিভাবে, সেটা পাবেন কিভাবে? যাহারা লেখাপড়া করছে, একাডেমি লেখাপড়া করছে, পুঁথিগত এলেম আছে, কোরআন হাদিস সব বলা আছে, তুমি ওইখানে যাও, ওই গাছের নিচে যাও, ওই গাছের নিচে যাও, ওইখানে যাও। আল্লাহ এখানে ইশারা করে বলে দিচ্ছে যে ওখানে যাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। তোমরা ওইখানে যাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের কাছে যাও। এখানে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা সব বলে দিয়েছে। এই জন্য সূরা ফাতিহাকে উম্মুল কোরআন, নিসফুল কোরআন, কোরআনের মা, কোরআনের পেট বলা হয়। সূরা ফাতিহা বিসমিল্লাহর সহিত একবার পাঠ করলে অর্ধেক কোরআন খতম হয়ে যায়। সুবহানাল্লাহ। বিসমিল্লাহর সহিত 2 বার পাঠ করলে পুরো কোরআন খতম হয়ে যায়। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা বিসমিল্লাহর সহিত একবার পাঠ করলে আল্লাহর সৃষ্টির প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহর যত গুণকীর্তন, আল্লাহর যত প্রশংসা, গুণাবলী সব আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং সূরা ফাতিহা এমন একটা সূরা 7টা আয়াতের মধ্যে, যেখানে 2-3টা 3.5টা আমি দেখছি ভালো করে খেয়াল করে, 3.5টাই বান্দার প্রতি একবোধ করছে। সেখানে আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাহ, এটা আমরা বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথে, তাদের পথে। এখানে আবার তাদের পথ কারা? সেই পথের অধিকারী যারা আল্লাহর বন্ধু। ইন্না রাহমাতাল্লাহি কারিমুম মিনাল মুহসিনিন, যাদের কাছে ইলমে জাহেরা আছে, ইলমে বাতিনা আছে। ইলমে জাহেরা আছে, ইলমে বাতিনা আছে। যারা সেই গুণে গুণান্বিত হয়ে গেছে, তাদের সহবতের কথা বলা হয়েছে। এখন যারা বলে যে এই ইলমের দরকার নাই, তাহলে সে অপূর্ণ থেকে যাবে। এই জন্য সব ইমামরা, 4 ইমামেরই মত যে তোমরা মুর্শিদের কাছে যাও। শরীয়তের এলেমের দ্বারা মানুষের জাহেলকে দুরুস্ত করে, আর বাতিনি মানবতের এলেমের দ্বারা মানুষের ভিতরকে পাক পবিত্র করে। ভিতরকে পাক পবিত্র জাকি করার কলবের সালিমের দরকার আছে কিনা? তাজকিয়া নফস হাসিল করার দরকার আছে কিনা? গুনাহ পাপের থেকে বাইসা থাকার দরকার আছে কিনা? আপনারা নেক করতেছেন, পূর্ণ করতেছেন, হজ করতেছেন, যাকাত দিতেছেন, নামাজ পড়তেছেন, আপনারা জান্নাত পাওয়ার আশায় কিনা? জান্নাত পাওয়ার আশায় কিনা? সেই জায়গায় যাইতে হইলে পরিপূর্ণভাবে আপনার এইভাবে নামাজের মধ্যে মনোনিবেশ করতে হবে, হুজুরি নামাজ পড়তে হবে, যেন ইতমিনানের সাথে নামাজে আল্লাহর দিদার দর্শন আমাদের নসিব হয়। এই শিক্ষা এখন কিভাবে পাবেন? এই শিক্ষা কিভাবে পাবেন, কোথায় পাবেন? সেটা কোনো ডাক্তার দিতে পারবে না, ইঞ্জিনিয়ার দিতে পারবে না, কোনো বিজ্ঞানী দিতে পারবে না, এটা কোনো হাফেজকারী দিতে পারবে না। এটা দিতে পারবে যারা ইন্না রাহমাতাল্লাহি কারিমুম।
যাদের কাছে আল্লামনাহু মিন লাদুন্না ইলমে লাদুন্না আছে, লাদুন্না আছে যে মারফতের ইলম আছে, তারা সেই ইলম আপনাকে শিক্ষা দিতে পারবে কি এক প্রকারের সাকিনা, আল্লাহর তরফ থেকে সাকিনা, যেটার দ্বারা আপনার ভিতর পরিষ্কার হবে এবং দিল রোশন হবে, গহ্বর হবে দিলের মধ্যে, যে ভিতরের যতটি লতিফা আছে সব জাগ্রত হয়ে যাবে এবং সমস্ত লতিফার মুখ খুলে যায় আল্লাহ আল্লাহ জিকির করতে থাকবে। মানুষের মধ্যে কলব আছে, রূহ আছে, শের আছে, কবি আছে, আকফা আছে, নফস আছে, আকবার আরো 4টি আছে, আগুন, পানি, মাটি, বাতাস, এইভাবে 10টি লতিফা আছে। এটির মধ্যে আল্লাহ আল্লাহ জিকির জারি মুখ হয়ে যাবে। তারপরে সুলতানুল আজকার 33 কোটি লোমকূপ আছে, পশম, এই পশমের গোড়ায় গোড়ায় মুখ হয়ে যাবে আল্লাহ। তখন আপনি শুনতে পাবেন আপনার দিলের কানের দ্বারা যে আসমান জমিনের মধ্যে আল্লাহর যত সৃষ্টি আছে সকলে আল্লাহর তাসবিহ করতেছে। ইসবিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহর সৃষ্টির মধ্যে যাহা কিছু আছে সকলে আল্লাহর জিকির করতেছে, জিকির করতেছে। এই জিকির আপনি দিলের কানের দ্বারা শুনতে পাবেন, কষ্ট পাবেন ইলমে মারফতের এলিমেন্ট দ্বারা। সেটা কিসের দ্বারা? যে শুধু শরীয়ত করলো সে ফাসিকের মধ্যে রয়ে গেল, যে শুধু শরীয়ত করলো সে ফাসিক, আর যে শুধু মারফত করে সে হলো জিন্দিক। তোমরা যদি আল্লাহর নৈকট্য পাইতে চাও, দিদার দর্শন পাইতে চাও, আল্লাহকে চিনতে চাও, তাহলে ওই শরীয়ত মারফত আমল। এটা ইমামে আজম আবু হানিফা উনি বলছে লাউলা সিনতানে হালাকা নুমান, লাউলা সিনতানে হালাকা নুমান, আমি নুমান যদি আমার প্রিয় মুর্শিদ বাকের রহমতুল্লাহের 2 বছর খেদমত না করতাম, আমার প্রিয় মুর্শিদের আমার ইলম ধ্বংস হয়ে যেত। উনি এত বড় একজন আলেম হয়ে, ইমাম হয়ে উনি এই কথা বলছেন যে আমার মুর্শিদের কাছে আমি না গেলে, খেদমত না করলে, ওই ইলম না শিখলে আমার জাহের ইলম ধ্বংস হয়ে যেত, আমি বড় বরষ্ট হয়ে যেতাম। ফখরুদ্দিন রাজি ওই কথা বলছেন। ফখরুদ্দিন রাজি আপনারা খুঁজে দেখবেন, তালাশ করে দেবেন, উনি এই কথা বলছেন যে আমি বিপদে পড়ে গেছিলাম, মৃত্যুর সময় আমার মুর্শিদ আমাকে রুহানি ভাবে সাহায্য করছে। বিশ্বাস হয় আপনাদের? এখন সত্যটাকে কেউ মানে কেউ মানে না, নামাজ পড়া ফরজ কেউ পড়ে কেউ পড়ে না, রোজা রাখা ফরজ কেউ করে কেউ করে না, খুনি করে থাকে, পালায় থাকে, এরকম আছে না? দাড়ি রাখা সুন্নত, কেউ রাখে তো রাখে না। এইরকম সুন্নতের পায়রবি করা বরকতপূর্ণ একটা আমল, কেউ করে কেউ করে না, এরকম কেউ মানে কেউ মানে। সকলের ইমামেরই মুর্শিদ ছিল। এই মুর্শিদের কাছে যায় কিসের জন্য? ওই মারফতের ইলম শিখার। আপনার কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত শিখার জন্য, পরিপূর্ণ করার জন্য আবশ্যক পরিমাণ ইলম মক্তব মাদ্রাসায় শিখতে হবে, জাহের আলেম উস্তাদের কাছে শিখতে হবে। আর ইলমে মারিফতের ইলম শিখতে হইলে ওই কামেল একজন মুর্শিদের কাছে যাইয়া, গুরুর কাছে যে তার সহবতে তার কাছে পাইয়া গ্রহণ করা, ওই ইলমে মারিফতের যে শিক্ষা আছে, বাতিনি বিদ্যা, কিসের বিদ্যা? বাতিনি বিদ্যা। সেই বিদ্যা শিক্ষা করে আপনার ভিতরকে পাক পবিত্র করার জন্য সে বয়ান আনতে হবে। কার কাছ থেকে? ওই মুর্শিদের কাছে, যার মধ্যে মারফত আছে। ইন্না রাহমাতাল্লাহি কারীমুম মিনাল মুহসিনিন, ওই মুহসিনের কথা আল্লাহ বলছে, তোমরা তাদের কাছে যাও, তাদের কাছে আমার রহমত গচ্ছিত আছে, গচ্ছিত আছে, সিনার মধ্যে রাখছি। রাসূলের জামানায় কোন মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি আছে এরকম কোন কিছু দেখাতে পারবে কেউ? তখন কোন বই পুস্তকের লেখাপড়া ছিল না, তখন তো ওই আসতো। কি আসতো? ওই আসতো, ওই আসতো, ওই মাধ্যমে সব আসতো। আল্লাহ রাসূল বলতেন, সাহাবারা শিখতেন, মুখস্থ করতেন, এটাকে ওহী বলা হয়। তখন লেখাপড়ার কোন ব্যবস্থা ছিল, ওইটাই ইলমে মারিফত, ইলমে এই যে বাতিনি বিদ্যা। এভাবে আল্লাহ রাসূল সাহাবীদেরকে দিয়েছেন, সিদ্দিক আকবরকে দিয়েছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে,
এইভাবে তারা বেলায়েতের দায়িত্ব ভার এই সাহাবীদেরকে দিয়েছে। তারাই সিনার এলেম আবার সাহাবীদেরকে তাবে তাবি এভাবে হইতে হইতে এভাবে কিয়ামত পর্যন্ত আউলিয়াদের মধ্যে এলেম জারি থাকবে বলে না। সেটি এলমে লাদুন্না, এলমে লাদুন্না এবং এই বাতিনি এলেম। সে এলেম বুঝতে হলে মুরাকাবা করতে হবে। যে কামেল পীরের কাছে গেলে আপনাকে মুরাকাবা শিক্ষা দিবে, মুরাকাবা শিক্ষা দিবে। মুরাকাবার হালতে নামাজ পড়তে হয়, পড়তে হয় কিনা? মুরাকাবার হালতে আমরা নামাজ পড়তে হয়, খেলের সাথে নামাজ পড়তে হয়। কেননা নামাজও পড়তে হবে আর দুজকে জ্বলতে হবে বলা হয়েছে। এখান থেকে বাঁচতে হলে মুরাকাবার হালতে নামাজ আদায় করতে হবে। এই শিক্ষা কামেল মুর্শিদ করে দিয়েছে। তো বাবা, এই জাহেরা বিদ্যা আর বাতিনি বিদ্যা এই দুইটাই আপনাদের দরকার, তাহলেই পরিপূর্ণ হইতে পারবে। সেই শিক্ষা আল্লাহর বন্ধু সকল নায়েবে রাসূল যারা, কামেল মুর্শিদ যারা, তারা সেই শিক্ষা দিয়ে থাকে। আমরা মনে করি জাহেরা লেখাপড়া বিদ্যাপতি শিখলেই মনে হয় আল্লাহকে পাবো না। পরিশুদ্ধ হওয়ার জন্য আপনার রোগ বিমার ওষুধ লাগে কিনা, মেডিসিন লাগে কিনা? এইরকম মেডিসিন আমাদের ভিতরে যে খারাপই আছে এটা দূর করার জন্য আমাদের মেডিসিন লাগবে। সেটা আপনার কামেল মুর্শিদ কে দিবে? তবে পীর কামেল হইতে হবে, কামেল মুকাম্মেল হইতে হবে। তাহলে আপনাকে সে ফয়েজ দিতে পারবে, দিয়ে আপনাকে সে আল্লাহর সাথে মিলাই দেওয়ার একটা ব্যবস্থা রাস্তা করে দিতে পারবে। যারা হাল চাষ করে এদের সঙ্গ করলে হাল চাষ শিখতে পারবে। যারা মাছ ধরে এজাওলা আছে তাদের কাছে গেলে আপনি মাছ ধরা শিখতে পারবেন। যারা গাড়ি ড্রাইভ করে এদের সঙ্গ করলে গাড়ি ড্রাইভ শিখতে পারবে, নাকি বলে? প্রত্যেক কাজে কাজে এদের যারা কাজ করে এই কাজের সঙ্গে গেলে সহবত করলে ওই জিনিস আতর ওলার সঙ্গ করলে আতরের গ্রাম শরীরে কিছু আসে। এইভাবে ভালো লোকের সঙ্গ করলে ভালো হওয়ার সম্ভাবনা থাকে। মন্দ মানুষের সঙ্গ করলে মন্দ হয়ে যাওয়ার উপায় থাকে, নাকি কিনা? ভালো মানুষের ভালো দিকে নিতে, নামাজি চাই নামাজের দিকে নিতে, রোজাদার চাই রোজার দিকে নিতে, জেকেরকারী চাই জেকেরের মধ্যে সে নিতে। আর যারা গাঁজা খোর, গাঁজা খায় তারা গাঁজার দিকে নিতে চায়। যারা শরাব খায় তারা শরাবের দিকে নিতে চায়। যারা জেনাখোর ব্যভিচার ওরা ওই দিকে নিতে চায়। আর যারা আল্লাহ মানুষ আল্লাহর জিকির করে, দিন নাইসা উঠছে, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেছে, তারা আপনাকে জিকিরের পথে টানতে। কোন পথটা ভালো? জিকিরের পথ ভালো কিনা? এই যে আপনারা আসছেন জিকির করতেছেন, বসে আছেন, এই 2-3 ঘন্টা জিকির করতে আছে। জিকির অর্থ আল্লাহ স্মরণ, জিকির অর্থ আল্লাহ স্মরণ। কেউ মনে মনে করতেছেন, কেউ জলি করতেছেন, কেউ কবিতে করতেছে, কেউ ভিতরে করতেছেন, কেউ বাহিরে করতেছে। জিকির অনেক ভাবে করা যায়, কবিত করা যায়, জলিত করা। তবে জিকির যারা কামেল হয়ে যায়, মুকাম্মেলের দরজায় গিয়ে বসে এদের জিকিরে কবি হয়ে যায়, এদের জিকির কবি হয়ে যায়, সমস্ত লতিফাই তাদের জায়গা। এদের আর মুখে বলা লাগে না, এদের কি মুখে বলা লাগে? মুখে আর বলা লাগে না, আর হামেশাই তাদের জিকির। মনে থাকবে তো? এই জাহেরা বিদ্যা আর মারফতের বিদ্যার মধ্যে পার্থক্য। এখন যে শুধু শরীয়ত করে সে ফাসিক, যে শুধু মারফত করে সে শুধু জিন্দিক। ইমামদের রায়, এই রায় মানতে আপনারা রাজি কিনা? তাইলে দোনোটা মানতে হবে। দেখেন, আমরা বলি বড় বিশ্বাস আব্দুল কাদের জিলানী, উনি মায়ের পেট থেকে 18 পাড়া হাফেজ হয়ে আসছে। তারপরেও তার একজন মুর্শিদের পায়রবি করা, আবু সাইদ মাকজুমের কাছে যে বাইয়াত করছে, শিষ্যত্ব গ্রহণ করছে এবং পীরের খেদমত করছে। ওই রুহানি ভয়ে দিতে হয়েছে, পীরের শিক্ষা নিতে হয়েছে, পীরের দরবারে থেকে যাকে ভাই বোনদের পীর ভাই বোনদের খানা পাকান লাগছে, খাওয়ান লাগছে। এইভাবে প্রত্যেকেই দাসত্ব করে, গোলামি করে তারা আল্লাহ রাসূলকে হাসিল করছে। এই জন্য বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আতিউল্লাহ, তোমরা আল্লাহর ইত্তেবা করো, আল্লাহর আদেশ মান্য করো। আতিউর রাসূল, রাসূলের ইত্তেবা করো।
রসুলের আদেশ মান্য করো, ও উলিল আমরি মিনকুম, তোমার জামানায় যে সাহেবের হুকুম, সাহেবের দাওয়াত, কামেল মুর্শিদ, তার আদেশ মান্য করো, তার পায়রবি করো। কোরআন শরীফের মধ্যে এগুলো আদেশ। আমরা এখন যারা কামেল মুর্শিদের সঙ্গ করতেছেন, এটা ভালো করতেছে না মন্দ? এটাকে আবার একদল মন্দ মনে করতেছে। এটা করবেই বাবা, 72-73 দলে বিভক্ত হবে। আল্লাহ রাসূল বলেছেন যে আমার উম্মতের মধ্যে 73 দল হবে। অন্যান্য নবীদের মধ্যে ছিল 72 দলে বিভক্ত, আর আমার দলের মধ্যে, আমার উম্মতের মধ্যে একদল বেশি হবে, 73 দলে বিভক্ত। এখন 73টা মত থাকবে কিনা? তবে তারাই ইমানদার জান্নাতি হবে যারা আহলে সুন্নাতুল জামাতের মধ্যে থাকবে। আপনার আহলে সুন্নাতুল জামাতের মধ্যে আছেন কি? কারা কারা আছে? নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুজাদ্দিদ খাজা বাবা কুতুব বাগী জিন্দাবাদ। আপনারা সেই কোরআন হাদিস মতে আপনারা ইলমে জাহেরা ইলম আমল করতেছেন, ইলমে বাতিনা, ওযু গোসলের নিয়ম কানুন, নামাজের নিয়ম কানুন পালন করতেছেন এবং 5 ওয়াক্ত নামাজের পরে পীরের দেওয়া ওয়াজিফা তাসবিহ সব আমল করতেছেন, মুরাকাবা করতেছেন, তাজকিয়া নফস হাসিল করার জন্য, নফসের ইসলাহ করার জন্য আপনারা সাধনা ফিকির করতেছেন, মারফতে যে আপনারা খুঁজতেছেন আল্লাহকে, দুটোটা ইলম আপনারা শিখতেছেন। এই জন্য আল্লাহ আপনাদেরকে কামেল বানাবে, মুমিন বানাবে, আপনাদেরকে আল্লাহ জান্নাত দিবে। আকুলি বিবাদী আপনাদের জন্য বেহেশত জান্নাত অপেক্ষা করতেছে। আপনারা বিশ্বাস রেখা এই যে মুর্শিদ আপনাদের শরীয়তের সব শিক্ষা দেন কিনা, শরীয়তের সকল ছোট বড় শিক্ষা দিতেছেন কিনা, তারপরে তরিকত হাকিকত মারফতের সব শিক্ষা দিতেছেন কিনা। মারফত অর্থ হইল আল্লাহর সাথে যখন মিশে যায় না, এটাকে বলা হয় মারিফত। বিদ্যুৎ যেমন আলো দেখা যায়, আলো হলো শরীয়ত, আলোর যে চালায় বিদ্যুৎ আসে পাওয়া, এটা হলো মারিফত। ওই যে আমি বললাম প্রথম ইসলাম মুরাকাবার মাধ্যমে আসছে, আল্লাহ রাসূল 15 বছর ধ্যান করছেন, মুরাকাবা করছেন। তো এইভাবে মারিফতের মধ্যে শরীয়ত লুকায় থাকে, শরীয়তের মধ্যে মারিফত। শরীয়তের ছোট বড় হুকুম মান্য করতে হবে, তবে আপনাদের মারফত সহজ হয়ে যাবে। মারফতের বিতর্কে এটা মানুষ দেখে না, ভিতর পরিষ্কার হয়ে যায়, পাক পবিত্র হয়ে যায়, একটা মানুষ মাসুমের মতো হয়ে যায়, নিষ্পাপ শিশুর মতো হয়ে। সাধনা করতে করতে সাধনার বলে একটা মানুষের মন শিশুর মতো হয়ে যায়। এরকম দেখছেন, আবার অনেকের সঙ্গে পাথরের মতো দিল থাকে। এই পাথরটা নরম করার জন্য মসজিদের সহবত লাগে। মুরগিতে যেভাবে তা দেয় ডিমের মধ্যে দিলে পরে মুরগির বাচ্চা দেয়, যেটা তা ছাড়া পড়ে যায়, বাহিরে পড়ে যায়, এটা নষ্ট নাকি বলে। এরকম মসজিদের পয়সা যারা পাবে তাদের দিল আত্মা বর্ষণ, তারা আল্লাহর সঙ্গে মিশে যাবে, মিশে যাই এরা তাদের নামাজও হুজুরি হবে, প্রত্যেক দমে দমে তারা আল্লাহর সাথে মিলন। আপনারা শরীয়তে ছোট বড় হুকুম মান্য করে চলবেন, তবে মারফত তরিকত আপনাদের জন্য সহজ হয়ে যাবে। পীরের দেওয়া ওয়াজিফা আমল বলবেন না, পীরের দেওয়া ওয়াজিফা আমল ছাড়বেন না। শয়তান সময় ধোঁকা দিবে, ওযু নামাজের মধ্যে আরো বেশি ধোঁকা দেবে। চেষ্টা করবেন যে অতিক্রম করে যেন আপনার সাধনায় সফল হইতে পারে, সাধনা করে সফল হতে পারে। তো সাধক সিদ্ধ লাভ করতে গেলে সাধনা লাগবে, রিয়াজত লাগবে। আপনার মুর্শিদের দেওয়া ওয়াজিফা আমল কেউ আপনারা ছাড়বেন না, খেয়াল রাখবেন। আর জিকির হলো শান্তি, জিকির আর কাসিরা, বেশি বেশি তোমরা জিকির করো। জিকির আল্লাহ অতি পছন্দনীয় আল্লাহ তাআলা, জিকিরের দ্বারা বান্দা আল্লাহ হয়ে যায়, আল্লাহ বান্দা। আপনারা বেশি বেশি হামেশা সব জিকির করবেন। আমি দোয়া করলাম যাকে ওদের কষ্ট হচ্ছে, 3 তলায় কাজ চলতেছে, যেন আপনাদের বসার কষ্ট না, আগামী সপ্তাহে আমি শুক্রবার থেকে এখানে বসার ব্যবস্থা হতে পারে, আমরা বসার আশা করি, চিন্তা নাই। এই 9-10 তলায় উঠতে কষ্ট, তারপরে জাকেরাদের কষ্ট হয়,
অনেক মানুষের কষ্ট হয় নাকি? তো আগামী সপ্তাহ থেকে 3 তালা বসিবার ব্যবস্থা হইবে আশা করি। আপনারা সহজে বসতে পারবেন। এক ভাইকে ভালোবাসবেন, এক বোন আরেক বোনকে ভালোবাসবেন, অন্যের মন্দটা দেখবেন না, নিজের মন্দ তালাশ করবেন। আমার এই শিক্ষা মনে থাকবে। ভোক্তা মানুষকে খানা দিবে, বস্ত্রহীনকে বস্ত্র দিবে, আলেম ওলামা মানুষ সম্মানী মানুষকে সম্মান দিবে। ইজ্জত করলে আল্লাহ আপনাকে ইজ্জত পাবেন। আর মানুষকে ভালোবাসবেন, যত পারেন মানুষকে ভালোবাসবেন, মানুষের মধ্যে আল্লাহ আছে কিনা? আছে কিনা? আল্লাহ বলছে যেদিকে তাকাও সেদিকে আমি আছি। আছেন কিনা? তো এইভাবে আল্লাহ সকল জায়গায় আছে। বান্দা আমার নিদর্শন তোমার মধ্যে আছে, তুমি খোঁজো না তাই পাও না। আমি তালাশি বান্দার দিলের জানালা দিয়ে আপনার মধ্যে সেই খোদা লুকায় আছে, আপনি খোঁজেন না, পান না। যে খোঁজে সে পাইতেছে। আপনারা পাওয়ার জন্য সকলে চেষ্টা করবেন। সেই শিক্ষাই আপন পীর আপন মসজিদ দিয়ে আপনারা সেই শিক্ষার জন্য আসছেন। বাবা মার খেদমত করবেন, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত রাখবেন। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত রাখলে অশান্তি, সর্বসময় অশান্তির আগুনের মধ্যে থাকা। এবাদতে মন বলবে না, মন তো আল্লাহর দিকে গেল সুবিধায় পড়ে যাবে। কাজে আপনারা মিল মহব্বত রেখে কাজ করবেন। চোখের সাধনা করবেন, কানের সাধনা করবেন, নাসিকার সাধনা, হাতের সাধনা করবেন, পায়ের সাধনা, এইভাবে চলবার চেষ্টা করবেন। আর আমাদের ডিসেম্বরের 24, 25, 26 মহাপবিত্র উরুস শরীফ বিশ্ব জাকের ইজতেমা, মহাপবিত্র উরুস শরীফ জাকের ইজতেমা, জামিয়া আম্বিয়া জামিয়া আউলিয়াদের মিলন, একে উরুস বলা। উরুসের অনেক ব্যাখ্যা আমরা বইয়ের মধ্যে দেখছি, বিস্তারিত বইয়ের মধ্যে দেখছি উরুস শরীফের অর্থ। আর ইজতেমা অর্থ হইল সমাবেত, একত্রিত হওয়া। তো জাকের ইজতেমা জিকিরকারীদের মিলন, জিকিরকারীদের মহামিলন। এই হলো বিশ্ব জাকের ইজতেমা। আগামী 24, 25, 26 জানুয়ারি ডিসেম্বরে নারায়ণগঞ্জের কুতুববাগ দরবার শরীফে, নারায়ণগঞ্জের বন্দরে, নদীর ওই পাড়ে, পূর্ব পাড়ে, মনে রাখবেন কদম রসুল বন্দরে, সেখানে অনুষ্ঠিত হবে। আপনারা এখন থেকে প্রস্তুতি নেবেন। এটা আঞ্জামের মিটিং আগামী বৃহস্পতিবার। আপনাদেরকে দাওয়াত দেওয়া হলো। সকল ভাইরা ভাইয়েরা কাঁধে কাঁধ মিলে এর মধ্যে হাজির হবে। আগামী বৃহস্পতিবার এই খেদমতের মিটিং আসতে হবে। এই এত বড় আঞ্জাম করতে হলে খেদমতের আলোচনা দরকার। সকলে মিলে মহব্বতে যেন এটা সফল করতে পারেন। সকল ভাইদেরকে, কর্মী ভাইদেরকে নিয়ে উপস্থিত হবেন। বাদ মাগরিব থেকে আপনারা হাজির হয়ে যাবেন। ওই দিন একটু আগে আসার চেষ্টা করবেন। আপনাদের যেখানে আছেন একজন আরেকজন হাত দিয়ে ধরেন, আমার সঙ্গে শুনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا اله الا الله محمد رسول الله আজ হইতে তওবা করতেছি গুনাহে জাহিরি বাতিরি, জানা অজানা যত প্রকার গুনাহ আছে তওবার খাতিরে ক্ষমা করে দাও। হে আল্লাহ, তুমি বলিয়াছো যতক্ষণ না পর্যন্ত তোমার কোন খাস বান্দা উসিলা না ধরা পর্যন্ত কবুল করিবে না। তাই উসিলা ধরিলাম। তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার আকারুন নাস জাকির শাকির উসিলা করিয়া বাইয়াত করলাম। কবুল করো এমনে শরীয়ত তরিকত হাকিকত মারিফত, চার বিষয়
সেই নূর আমাদের কলবে দান করো। হে আল্লাহ, আজ হইতে তোমার জাত পাকে কসম খাইয়া ওয়াদা করলাম, দুনিয়ায় যতদিন বাঁচিয়া থাকবো, জিন্দা থাকবো, দয়াল নবীর সত্য তরিকা খেদমত করবো। পীর কেবলা জানে আদেশ নিষেধ মান্য করবো। ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।